Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে শুরুটা করে দিলাম আমার মিষ্টির বাচ্চাগুলোকে দেখিয়ে। ওরা প্রায় 1.5 মাসের মতো বয়স হয়ে গিয়েছে আর অনেক দুষ্টু হয়েছে। সারাক্ষণ সারা বাড়িময় ঘুরে বেড়ায় আর এটা ওটা ভাঙায়, তারপর অনেক দুষ্টামি করে, মানুষের বাচ্চার মতো দুষ্টামি করে আসলে। আর এদিকে হচ্ছে পুজোর ছুটিতে লাবিব আর লামিয়া আমাদের বাসায় বেড়াতে আসছে। তো লাবিব হচ্ছে দেখাচ্ছিল ও কীভাবে ব্রেডকে একদম ব্যানানা স্যান্ডউইচ বানিয়ে তারপর খায়। তো সেটা আমি একটু রেকর্ড করলাম। ওরা অনেক খুশি হয় ওদের কোনো কিছু রেকর্ড করলে। তো এদিকে হচ্ছে আজকে আবার আমার ছেলে শামসের বার্থডে 27শে সেপ্টেম্বর। আর এই ভিডিওটা হচ্ছে 27শে সেপ্টেম্বরের ভিডিও। তো ওই দিন হচ্ছে আবার আমাদের ফ্যামিলি বাবার বাড়ির সবাই মিলে, আমরা ভাই বোনেরা মিলে হচ্ছে একটা সিন্নি আর দোয়ার আয়োজন করেছিলাম। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা কনভেনশন সেন্টার, ওখানে। তো আমি আবার তাড়াহুড়া করছিলাম ওখানে যাওয়ার জন্য, কারণ আমরা হচ্ছে দুপুর 2টোর দিকে দোয়ার আয়োজন করা হয়েছে, এরপর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আমি ভাবলাম যে বাসায় এসে তারপর বিকেলে শামসের বার্থডেটা আমরা করে ফেলবো, বার্থডে তো না, একটা কেক কেটে ফেললাম আর কি। ও অনেক খুশি হয় আর আমার বোনও আসছে ওর বাচ্চাদের নিয়ে। তো প্রথমে হচ্ছে পঞ্চ কেকটা একটু রেডি করে দিচ্ছিলাম সাইনকে। সাইন হচ্ছে ওর ভাইয়ার জন্য কেক বানাচ্ছে আর ওই ফাউন্টেনগুলো দিয়ে চেষ্টা করছিল ওর নাম লেখার জন্য। তো দেখি কতটুকু কি করে। আর আমি হচ্ছে এদিকে একটু জাম্বুরা রেডি করে রেখেছি, বাসায় এসে বিকেলে ভর্তা করব। আর এখানে হচ্ছে একটা ফ্রুট সালাদ করব। আমার ধারণা ছিল যে সিন্নি শেষ হওয়ার পরে আমার যে রিলেটিভসরা আছেন, আমার ভাই বোনেরা, ওনারা হয়তো আমাদের বাসায় আসবেন। তখন আমি যেহেতু ওরা ভরপেট খাওয়া দাওয়া করবেন, তখন ওনাদের আসলে ভালো লাগবে এরকম ফ্রুট সালাদ বা জাম্বুরা ভর্তা এগুলো থাকলে। তো সেই জন্য আমি এগুলো একটু রেডি করে নিলাম। তো এগুলো রেডি করে এখন আমি আমার খাওয়া দাওয়া করছি আর কি, সকালের ব্রেকফাস্ট করি নাই, তো সেটা করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আলু ভাজি আর ডিম ভাজি করেছি, আর গতকাল রাতে হচ্ছে রুটি করেছিলাম। তো সেই সাদা বা আটার রুটিটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখন আমি চাটা নিচ্ছি। এরপর হচ্ছে দুপুরের রান্নাবাড়া অল্প বিস্তার করব, যেহেতু আমার হাজব্যান্ড মাছ জাতীয় খাবার খেতে পছন্দ করেন। তো ভাবলাম যে তাহলে মাছই রান্না করি। তো এখানে হচ্ছে আমাদের ফার্মের তেলাপিয়া মাছ ছিল, তো বেশ বড় একটা মাছ ছিল। তো ওটা কেটে এখন আমি এটা ফ্রাই করে নেব। তো এখানে হচ্ছে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে তারপর মাছটাকে মেখে নিয়েছি। অনেকে হচ্ছে সয়া সস বা লেবুর রসও দিয়ে থাকেন, আমি এগুলো কিছুই দেইনি। এখন জাস্ট মাছটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর তারপর হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, জাস্ট পেঁয়াজটা একটু সটে করে তারপর মাছের সাথে দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি পটল ভাজিটা করছি, আর পটল ভাজিটা আর সাথে হচ্ছে একটা মাছের তরকারি রান্না করছি। এখানে হচ্ছে টমেটো দিয়ে তারপর মাছের তরকারিটা রান্না করছি। এই মাছটার নাম আসলে আমি ঠিক মনে করতে পারছি না, পাবিয়া মাছ না কি মাছ যেন এটার নাম। তো যাই হোক, এটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করে নিলাম। তো সব কিছু শেষ করে এখন আমি হচ্ছে কনভেনশন সেন্টারে চলে আসি। এটা আমাদের বাড়ির পাশেই ছিল। তো এই তো আমার ভাইয়েরা, দুলা ভাইয়েরা সবাই চলে আসছে। তো আমি হচ্ছে ওদের সাথে একটু দেখা করে নিচ্ছিলাম আগে, দোয়া শুরু হওয়ার আগে আর কি। তো আজকে হচ্ছে অনেক তাড়াহুড়ো করে তারপর আসছি, আমি একদম সবার লাস্টে আসছি। আমার এখন পিস পড়ো ভাই, তাই আমি বই একটাও হতো।
তো আমরা হচ্ছে সব বোনেরা ভাবিরা মিলে একটা কোরআন খতম করেছিলাম, আর হুজুররাও হচ্ছে একটা কোরআন খতম করেছেন। আর এখানে হচ্ছে আমার যে ছোট চাচা কিছুদিন আগে মারা গিয়েছেন, আমার বড় চাচি মারা গিয়েছেন, তারপর আমাদের পরিবারের যত আত্মীয়স্বজন মারা গিয়েছেন আর কি, তাদের সবার জন্যই এই দুয়ার আয়োজন করা হয়েছে। তো আমরা হচ্ছে ঠিক করেছি যে প্রতি বছরই আমরা এরকম দোয়া এবং সিন্নির আয়োজন করব, আমরা সব ভাই বোনেরা মিলে ইনশাআল্লাহ। আমাদের সবার দেখাও হলো আর সবার জন্য একটা দোয়ার আয়োজনও করা হলো আর কি। আর তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকবেই। তো এখন হচ্ছে হুজুররা চলে আসছেন আর দোয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে দোয়া শুরু হওয়ার আগে একটু রেকর্ড করে নিয়েছিলাম। তো যাই হোক, দোয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরে চলে আসছি, মানে কি রান্না হয়েছে একটু দেখার জন্য। আর প্যাকেট করা তো লাগে, কিছু হচ্ছে আত্মীয়স্বজনের বাড়িতে আমরা দিতে চাইছিলাম, তো সেই জন্য। তো এখানে হচ্ছে আলু দিয়ে গরু গোস্ত ছিল, আর হচ্ছে একটা হচ্ছে আগ্নি পোলাও, যেটা আমাদের সিলেটের ট্রেডিশন, সেটা ছিল। তো এই যে এখানে আমরা প্যাকেট করে নিয়েছি, সবাইকে প্যাকেটগুলো দিয়ে দেবো যাদের যাদের লাগে আর কি। আর বাকিরা তো হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছেন। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, তো সবাই মিলে আমরা হচ্ছে এখন খেতে বসছি। তো আমি হচ্ছে একটু রেকর্ড করে নিয়েছিলাম, সেই জন্য আমি একটু পিছনে পড়ে গিয়েছি। আমি ভাবলাম যে তাহলে আগে রেকর্ড করে ফেলি যারা যারা আসছেন তাদের সবাইকে, তারপর হচ্ছে আমি খেতে বসবো। তো ইনি হচ্ছেন আমার চাচি, 4 নম্বর চাচি উনি। আমার বাবা চাচা ওনারা হচ্ছে 5 ভাই 5 বোন মাশাল্লাহ। তো সবাই আসলে এখন বর্তমানে বেঁচে আছেন আমার 2 ফুপু আর 2 চাচা, বাকিরা মারা গিয়েছেন। তো আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাত নসিব করেন, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমার আব্বা আম্মা তো মারা গিয়েছেন, তো তাদের সবার জন্যই আসলে আমরা দোয়া করছিলাম। তো এখন হচ্ছে আমি খেতে বসছি। তো আমি হচ্ছে পোলাও নিয়েছিলাম, আর সাথে হচ্ছে ঝোল নিয়েছি। এমনি আমি হচ্ছে আহনি পোলাওগুলো খেতে পারি না, আমার মনে হয় একটু ঝোল হলে খাওয়া যায় শান্তি মতো। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু যাদের যাদের হচ্ছে প্যাকেটগুলো দিতে হবে তাদের দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় যাব আর কি। বাসায় গিয়ে তো আমার আরও কাজ আছে, আমার ছেলের জন্মদিন বলে কথা। তো আমার ছেলে তো অসুস্থ, তো সেই জন্য ওকে আমি সবসময় খুশি রাখার চেষ্টা করি, যা করলে ও খুশি হয় সেটাই আমরা হচ্ছে সবসময় করার চেষ্টা করি। তো আমার বাসার আশেপাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য অনেক নয়েজ হচ্ছে, আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি হচ্ছে জাম্বুরা ভর্তা করার জন্য রসুনটা পুড়িয়ে নিয়েছি চুলার মধ্যে, আর এখন হচ্ছে সরিষার তেল নিয়ে তারপর শুকনো মরিচ একটু তেলের মধ্যে ভেজে নেব, পরে ওই তেল আর শুকনো মরিচ সহ হচ্ছে জাম্বুরার মধ্যে দিয়ে দেব, আর তারপর হচ্ছে মেখে নিয়ে ভর্তা করে নেব, আর সাথে পোড়া রসুনটা দেব, লবণ দেব, আর গুঁড়ো মরিচ, তারপর চিনি অল্প একটু দিব, দিয়ে তারপর এটাকে মিক্স করে জাম্বুরার ভর্তাটা রেডি করে নেব। তো রসুনটা কিন্তু পুড়িয়ে নেওয়ার পরে অনেক নরম হয়ে যায়, তো আমি এখন এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি যাতে একটু টক তো থাকে জাম্বুরা, তো চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। তো এখন আমি জাম্বুরা ভর্তাটাকে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে হচ্ছে ভর্তাটা এখন আমি রেডি করে নেব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া সেই পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এ ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পেজটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি, জাম্বুরা ভর্তা, ফ্রুট সালাদ করেছিলাম ওগুলো, আর সাইফ হচ্ছে কিছু কেনাকাটা করেছে ওর ভাইয়ের জন্য, এখানে আইসক্রিম কেক, তারপর এমনিতে পেস্ট্রি কেক, ক্রুসেন, আরও কী যেন স্ন্যাক্স এনেছিল। তো সব কিছু দিয়ে টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি, আর বাচ্চারা তো অনেক খুশি, লামিয়া, লাবিব, ওরা সবাই মিলে হচ্ছে এখন চকলেট কেকটা, সরি এটা তো চকলেট কেক ছিল না, এটা ছিল আইসক্রিম কেক, একদম গলে গিয়েছিল, বেশ গরম ছিল ওই দিন। তো যাই হোক, এই অবস্থাতেই ওনারা হচ্ছে কেকটা কেটে নিয়েছেন, তারপর হচ্ছে সবাই মিলে আমরা বার্থডে উইশ করলাম ওকে, আর হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর কি বিকেলে।
তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।